দুর্গাপুজোর স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ মোচার বড়ার রসা। এই রেসিপিটা কিন্তু আপনারা দুর্গাপুজোয় যে নিরামিষ দিনগুলো থাকে সেই দিনগুলো বানিয়ে খেতে পারেন। লুচি, রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মোচার বড়ার রসা বানানোর জন্য প্রথমেই আমি মোচা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। খোসাটা ছাড়িয়ে মোচার এরকম ফুলগুলোকে আমি আলাদা করে নেব। প্রত্যেকটা পাপড়ি আলাদা করে এরকম মাঝখানে সাদা ফুলগুলো আলাদা করে নিচ্ছি। এরকমভাবে মোচা বেশ খানিকটা ছাড়িয়ে নিতে হবে। যখন এরকম মাঝখানটা সাদা হয়ে যাবে আর এরকমভাবে খোসা ছাড়াতে গেলে খোসাটা একবারে উঠবে না, এরকম ভেঙে ভেঙে আসবে, মানে খোসাটা নরম পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত ছাড়িয়ে নিতে হবে। এরপর এই ফুলগুলোকে একটা একটা করে এরকমভাবে কাঠি মতো একটা জিনিস থাকে মাঝখানে, সেটা আর মাছের আঁশের মতো একটা জিনিস থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই কাজটা করতেই একটু সময় লাগে, তবে যতটা কঠিন বলে মনে হয় অতটাও কিন্তু কঠিন নয়। এরপর এই যে ফুলগুলোকে এরকমভাবে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিতে হবে। যে যতটা সম্ভব মিহি পারবেন ততটা সম্ভব মিহি করে কুচিয়ে নিলেই হবে। তো এখানে আমি ফুলগুলোকে এরকমভাবে কুচিয়ে নিচ্ছি আর সব ফুলগুলোকে আমি একই রকমভাবে কুচিয়ে নেব। মোচা আপনারা সকলেই কাটতে পারেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এরপর একটা পাত্রে এরকম বেশ কিছুটা জল নিয়ে ওই কোচানো মোচাটাকে জলেই ভিজিয়ে রাখতে হবে। এরপর ওই যে মোটা অংশটা মাঝখানে ছিল সেটাকে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়ে আবার একটু বুড়িয়ে আবারও সরু সরু করে কেটে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আমি আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন। আর পুরো মোচাটাকে এরকমভাবে কুচিয়ে নেওয়ার পর এই যে শেষের অংশটা এটা ফেলে দিতে হবে। তো পুরো মোচাটা আমি এরকমভাবে কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি আর তাতে জল ছেঁকে মোচাগুলোকে নিয়ে নেব। আমি এখানে ছাঁকনির সাহায্যে জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর 1 গ্লাস পরিমাণে জল দিয়ে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিই। এদিকে আমি হাফ কাপ ছোলার ডাল 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ফুলে গেছে। এরপর জল ঝরিয়ে একটা মিক্সি জারে আমি ডালটাকে নিয়ে নেব। আর ডালটা নিয়ে নেওয়ার পর 1/2 ইঞ্চি পরিমাণে আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ লবণ দিয়ে মিক্সিতে মিহি করে বেটে নেব। ডাল বাটাটা একদম স্মুথ করে বাটতে হবে, খুব বেশি দানা না থাকলে বেশি ভালো হয়। তো ডাল বাটাটা হয়ে গেছে। এরপর এদিকে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। সিটিটা পুরোপুরি বসে গেছে। নিজে থেকে যখন সিটিটাকে খুলেছে তখনই আমি এটাকে খুলে নিয়েছি আর মোচাটাকে ঝাঁঝরি দিয়ে ভালো করে জল ছেঁকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর তার সাথে ওই যে ডাল বাটাটা ছিল সেই ডাল বাটাটা নিয়ে নিলাম। আর দিয়ে দেবো কিছু মশলা, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দুর্গাপুজো উপলক্ষে যদি বাড়িতে নতুন ধরনের কোনো রান্না করতে চান তবে অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। সেখানে কিন্তু 400-এরও বেশি নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করা আছে। মেখে নেওয়ার পর অল্প পরিমাণে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে যেরকমভাবে বড়া ভাজে বা চপ ভাজে সেরকমভাবে শেপ দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে মোটামুটি 1/4 কাপ মতো সর্ষের তেল এখানে আমি দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বড়াগুলো আমি দিয়ে দেবো। এইখানে বড়াগুলো আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নেব বেশ লাল লাল করে। প্রথমে 1 পিঠ দেওয়ার পর 2 মিনিট মতো ওয়েট করব, তারপর উল্টে দেবো। আবারও উল্টো পাশটা 2 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে। এই বড়াগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে, চা কফির সাথেও খেতে ভালো লাগে, আবার ডালের পাশে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। আবার আমি এগুলো রসা করব, আপনারা চাইলে সেরকমও করে নিতে পারেন। তবে সব বড়াগুলো কিন্তু আমি রসা করিনি। এখান থেকে বেশ কিছু বড়া কিন্তু আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এরকমভাবে আমি সব বড়াগুলোই ভেজে নিয়েছিলাম। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ওই ডাল বাটার মিক্সি জারে নিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণে কুচো করে নেওয়া আদা, একটা মাঝারি সাইজের টমেটো, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। 3টে দিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি মশলার।
বড়া ভেজে নেওয়ার পর যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে আমি 1.5 খানা আলু দিয়েছি। আলু কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আলুগুলোকে হাই ফ্লেমে রেখে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলে আলুগুলো খেতে বেশি ভালো লাগে। 3 থেকে 4 মিনিট আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ফোড়নে। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে নিলাম। মিক্সির জার দিয়ে 2 টেবিল চামচ জল এখানে আমি অ্যাড করেছি। এরপর নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। এরপর যখন মশলাটা এরকম ঘন হয়ে যাবে কষাতে কষাতে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আরও 2 মিনিট মতো। 2 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন এরকম পুরোভাবে আলুর গায়ে কোট করে যাবে আর একদম ড্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন এরকমভাবে জলটা টক বকিয়ে ফুটতে শুরু করবে, তখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্না করে নেব 7-8 মিনিট মতো, যতক্ষণ আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আমি আবারও বলছি, আমি কিছুটা বড়া কিন্তু ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তাই সব বড়াগুলো এখানে আমি দিইনি। এরপর বড়াটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়ে খুব সামান্য একটু গরম মশলা দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে 5 মিনিট মতো গরম গরম সার্ভ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে বড়ায় কিন্তু ঝোলটা একটু বেশিই টানে, তাই সেই বুঝে ঝোলটা রাখতে হবে। আর যখন সার্ভ করবেন তখন কিন্তু ঝোলটা একটু কমে যাবে। দুর্গা পুজোয় যে কোনো নিরামিষ দিনে কিন্তু স্পেশাল এই রান্নাটা করতে পারেন। খেতে দুর্দান্ত হয়, লুচি পরোটার সাথে বা গরম ভাতের সাথে সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তবে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।